The কৃষ্ণাঙ্গ misdiagnosis রোগীদের rate রোগ was নির্ণয়ের higher ক্ষেত্রে when it বেশি came ত্রুটি to দেখা darker গেছে। skin tone patients. বর্ণবাদ নিয়ে এত মাথা ঘামানোর কারণ কি? আজকের যুগেও চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে শ্বেতাঙ্গ মানুষদের মানদণ্ড হিসেবে ধরা হয়, ফলে চিকিৎসার ক্ষেত্রে তার প্রভাব পড়ে। ইমার্জেন্সির সময় দেখা যায় কোনো রোগীর ঠোঁট নীল হয়ে গেছে, অথবা লাল ছোপ বা ফুসকুড়ি প্রদাহের লক্ষণ হতে পারে। কিন্তু কালো ত্বকের মানুষের ক্ষেত্রে এমন লক্ষণ শনাক্ত করা কঠিন হতে পারে, কারণ সেক্ষেত্রে ঠোঁটের রং ও ত্বকের অবস্থা বোঝা সহজ নয়। আমি কোনো ইমার্জেন্সি রুমে থাকলে শুধু শেখানো বিষয় বা লক্ষণের সন্ধান করতে পারি। ফলে পরিণতি হিসেবে আমি ভুল করতে পারি, কঠিন রোগের ক্ষেত্রেও হয়তো গুরুত্ব না বুঝতে পারি। এর অর্থ আমি হয়তো চিকিৎসার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেব না। ডক্টর সেনকরু সেই অবস্থা বদলাতে চান। তিনি চর্মরোগবিদ্যার ক্ষেত্রে ত্বকের রঙের বিশেষজ্ঞ। আমার সময়কার টেক্সট বইয়ের দিকে তাকালে উজ্জ্বল বর্ণের প্রতিনিধিত্ব চোখে পড়বে। তিনি বার্লিনের শারিটে হাসপাতালে কাজ করেন। জালিদ সেহুলিও সেখানে কর্মরত। তিনি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বর্ণবাদের বিরুদ্ধে বহুকাল সোচ্চার রয়েছেন। সংবাদ মাধ্যম এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রিন্ট মিডিয়ার দিকে নজর দিলে লক্ষ্য করবেন যে তারা খুব ঘন ঘন বাঁধা ধরা উপকরণ ব্যবহার করে। যে কোনো সংক্রামক রোগের ক্ষেত্রেও সেটা দেখা যায়। যেমন মাঙ্কি পক্সের মতো রোগ প্রায়ই কালো ত্বকের উপর দেখানো হয়। এমনকি 2022 সালে সেই ভাইরাস গোটা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক শ্বেতাঙ্গ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেও সেই মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। ডেনমার্কে এক ল্যাবে বানরের মধ্যে সেই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়, সেটির নাম মাঙ্কি পক্স রাখা হয়েছিল। করোনা ভাইরাসের মতো সেটিও পশু থেকে অন্য পশু বা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। তবে বানর নয়, ইঁদুর জাতীয় প্রাণী সেই সংক্রমণ ঘটায় বলে জানা গেছে। আফ্রিকার পশ্চিম ও মধ্যভাগে সেই ভাইরাসের উৎপত্তি হলেও সেটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক শ্বেতাঙ্গ মানুষও আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মিডিয়ায় মূলত কৃষ্ণাঙ্গ মানুষের ছবি দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাঙ্কি পক্স নামকরণের মধ্যে বর্ণবাদী এবং কলঙ্কজনক প্রবণতার পরিচয় রয়েছে। বিশেষ করে শ্বেতাঙ্গ মানুষের মনে বানর, পক্স ও আফ্রিকাকে সমান চোখে দেখার বাধা ধরা এক ধারণা কাজ করে। শ্বেতাঙ্গ মানুষের চোখে সেই রোগ অন্যদের আক্রান্ত করে বলে যে ধারণা চালু আছে, গবেষণার ক্ষেত্রে সেটাকে আদারিং বলা হয়। WHO এখন সেই রোগকে এমপক্স হিসেবে বর্ণনা করার পরামর্শ দিচ্ছে। ভিজিবিলিটির ক্ষমতা কম নয়, কারণ আমরা অনেক কিছু ছবি ও চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে অবচেতনেই শিখি। জালিদ হাসপাতালে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, রোগীরা জার্মান না বুঝলে প্রায়ই ভুল বোঝাবুঝি ও বৈষম্য দেখা যায়। প্রশিক্ষণপ্রাপ্ত দোভাষীও সবসময় পাওয়া যায় না, ফলে অতি কম তথ্যের ভিত্তিতে ভুল চিকিৎসা হয়। যেন কি ঘটছে রোগীরা তা না বুঝলেও কিছুই এসে যায় না। চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে এফসোনা সেনকরু ব্যক্তিগত উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় পিপল অফ কালার বা ভিন্ন বর্ণের মানুষের জন্য তথ্য দেন। হাসপাতালেও তিনি এখন স্কিন অফ কালার ডার্মাটোলজি বিষয়ে পরামর্শ দেন।